প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে হিউম্যান মেটাপনিমো ভাইরাস এইচএমপিভি নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে। এর ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসপাতালের ভিড় বেড়েছে। কিছু ব্যবহারকারী জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19 সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। সেই চীনে দ্রুত গতিতে এবার ছড়াচ্ছে আরও এক রোগের সংক্রমণ। শীত শুরু হতেই দেশটিতে বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা রোগীর সংখ্যা। 5 বছর আগে যে দেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গোটা বিশ্বেই নামিয়ে এনেছিল ভয়াবহ এক বিপর্যয়, এখনও তরতাজা করোনা মহামারীর স্মৃতি। এবারের রোগের মতো একই ধরনের লক্ষণ নিয়ে 2019 সালে চীন থেকেই শুরু হয় কোভিড-19 সংক্রমণ। পরে ডিসেম্বরে তীব্র শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় জমিয়েছেন অনেকে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উত্তরাঞ্চলের বাসিন্দারা। গত বছরও রহস্যময় ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনেকে। সে সময় বেশ কিছু এলাকায় প্রাদুর্ভাব এতই বেশি ছিল যে স্কুলে সশরীরে ক্লাস বন্ধ করতে। এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইনো ভাইরাস এবং এইচএমপি ভাইরাসের সংক্রমণের কারণে বাড়ছে শ্বাসতন্ত্রের এই ব্যাধি। দিতে বাধ্য হয় প্রশাসন। তবে বেইজিংয়ের দাবি, এবার গত বছরের মতো পরিস্থিতি হবে না। সংক্রমণের হার সামনে আরও বাড়বে। শীতের মৌসুমে অবশ্য চীনে ইনফ্লুয়েঞ্জা বা সর্দি জ্বরের প্রকোপ অস্বাভাবিক নয়। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, শ্বাসতন্ত্রের শীতকালীন এই সংক্রমণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। যা ছড়িয়ে পড়ে রূপ নেয় মহামারীতে, অচল হয়ে পড়ে পুরো বিশ্ব।